বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে শেষ টেস্ট দেশের মাটিতে নিরাপত্তার অভাবে খেলতে পারেননি। ফলে তার শেষ টেস্ট হয়ে থাকছে গত সেপ্টেম্বরের ভারতের বিপক্ষে খেলা কানপুর টেস্ট। তবে ওয়ানডে ক্রিকেট থেকে এখনও অবসর নেননি সাকিব। তার ইচ্ছা এ সংস্করণের ক্রিকেটটা চালিয়ে যাবেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। কিন্তু সেই সুযোগ কি পাবেন বাংলাদেশের এ সেরা ক্রিকেটার? চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ একটিমাত্র ওয়ানডে সিরিজ খেলবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই 3 ওয়ানডে সিরিজেই তাকে ছাড়া দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, নির্বাচকরা এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল বোর্ডে জমা দিয়েছেন। সাকিবকে দলে না রাখতে বোর্ডের নির্দেশনা থাকায় তাতে কোনো সাকিবের নাম নেই। গণমাধ্যমের খবর, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার ব্যাপারে সাকিব কিছু শর্ত দিয়েছিলেন বিসিবিকে। বিসিবি তাতে সাড়া দেয়নি। তাই সাকিবেরও খেলার সম্ভাবনা নেই 8 ডিসেম্বর শুরু হওয়া ওয়ানডে সিরিজে। বর্তমানে বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি10 লিগ মাতাচ্ছেন সাকিব। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা মামলায় আসামি করা হয় সাকিবকে। শেয়ার বাজারের কারসাজিতে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তাকে 50 লাখ টাকা জরিমানাও করা হয়েছিল তার ব্যাংক হিসাব জব্দ। এ অবস্থায় সাকিব নাকি বিসিবির মাধ্যমে সরকারের কাছে দেশের মাটিতে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়েছিলেন। এদিকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, ক্রিকেটীয় বিবেচনায় সাকিবকে বাদ দেওয়ার কোনো কারণ নেই। বোর্ডের কারণেই গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি শেষ পর্যন্ত তাকে দলে রাখেনি। এর আগে 6, 9 ও 11 নভেম্বর শারজায় অনুষ্ঠিত হওয়া 3 ওয়ানডে সিরিজেও খেলেননি সাকিব। সেটি অবশ্য ছিল নিজের সিদ্ধান্ত। আফগানিস্তান সিরিজের দল ঘোষণার আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ চট্টগ্রামে সাংবাদিকদের বলেছিলেন, সাকিব যখন চেষ্টা করেও দেশে শেষ টেস্ট খেলতে পারল না, এরপর থেকে মনে হয় না সে অনুশীলনেও খুব একটা সময় দেবে। নিজেকে প্রস্তুত করতে কিছু সময় দরকার তার। পরের সিরিজে তাকে খেলানোর সম্ভাবনা একেবারেই কম।